কোথায় ছুটে ছুটে বেড়াচ্ছ? কি হয়েছে কি? কি ছুটে বেড়াবো না? কেন? ওরে এ সাহেব আমাদের নাম বাতিল বলছে। হ্যাঁ গো, এ কি জ্বালাই পড়েছে বাবু। তোমার নাম বাতিল বলছে? হ্যাঁ, আমার আবার কি গন্ডগোল দেখ। হ্যাঁ গো, তাহলে আমারটা তো দেখিনি। আরে আমার বাবার নাম ছিল হরিদাস পাল, আর আমি দিয়েছি মধু মণ্ডল। এই পারলে আর মণ্ডলে গন্ডগোল লেগে গেছে। তাহলে তুমি গন্ডগোল করেছো। এই কি জ্বালাই বললাম বল দেখিনি। শোনো, ওইটা আবার পরে ঠিক করে দেওয়া হবে না? হ্যাঁ ঠিক করে দেবে। কে ঠিক করবে? কে ঠিক করবে? কেন? আমাদের পাড়ার মাস্টার। হ্যাঁ, মাস্টাররা ঠিক করবে। মাস্টাররা নিজেই ভয়ে মরছে। ইয়ালারো না বিয়ালারো বলছে। আমাদের মুখ দিয়ে বেরোবে না গো। ইয়ালারো না বিয়ালারো। সে আবার বলছে সব নিজে নিজে পরিচয় পত্র নিয়ে যাবি। ওগো, তাহলে তোমার মা বাবা নাই, তাহলে আমি কোথা থেকে নিয়ে আসবো? তো আমাকেই বাবার পরিচয় দিয়ে দিবি। এখন স্বামী বাবা হইতে হবে। এই কি পাচ্ছে এই বল দেখিনি। তাহলে আমি কি করবো এখন বলো তো? না না, কি জ্বালাই পারলাম রে। শোনো, যা করার তুমি আমার স্বামী, তুমি করবে। আমি কোথাও যেতে পারবো না বাবা, আমার ভয় লাগছে। রে কি বলছে শোন। কি বলেছে? গিন্নি শুনলাম কি সমাচার। আচ্ছা, এখন বাংলায় লাগিয়েছে এসআইআর। তাই? আরে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এখন কে ভিনদেশি কে ভারতবাসী? হ্যাঁ। কে ভিনদেশি কে ভারতবাসী? আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ। বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উঠে, কাগজপত্র নিয়ে বেড়াই ঘুরে ঘুরে। আমার ঘুম গেছে উঠে, কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। আচ্ছা, হ্যাঁ। কিন্নি রে, আমার কি সর্বনাশ হইল বল। আচ্ছা, আবার বৈধ যারা থাকবে তারা, কারা থাকবে? যারা বৈধ হ্যাঁ, তারাই ভারতবর্ষে থাকবে। হ্যাঁ। বলছে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ বর্ডার পার। আচ্ছা, অবৈধ বর্ডার পার। এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। নামে ভুল, হ্যাঁ। আমাদের বাড়ির আবার কাগজপত্র ভুল। তাই নাকি? এ ভুললে ভুললে তো আমার মাথা চুল চলে যাবে রে। তো কি হবে দেখো এইবার? কি হবে বল? ওগো, এবার তো তাহলে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে তোকে যদি বর্ডার পাড়ি করে দেয়। কোন শালা রে? আমরা মরছি জানের জ্বালায়, বলছে বাড়িতে কে আছেন? তোর বাপ আছে। ওগো, কে এসেছে দেখো। যে হবে হোক, কেমন দেখি। তো যাও। হ্যালো, বাড়িতে কে আছে? আপনারই তো কি নাম জানো? আমার না। হ্যাঁ, কি নাম? আপনি আবার কে? আমি বিএল অফিসার। অফিসার সবাই? আপনি বাচ্চা। বাবু লেগেছে, লেগেছে বাবু, লেগেছে। আল্লাহর এই চাকরি আর করবো না। কেন বাবু? এই যা মার খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে গেল। কি ব্যাপার? আপনি আবার কি এনেছেন? বলছি আপনার নামটা কি? আমার নাম হরিপদ। কিন্তু ভুল। কেন? এই যে হরিপদ আগে। বলে ছেড়ে দিয়েছো। আগে আর 2002 সালে ছিল শ্রী শ্রী হরিপদর কুমার মণ্ডল। সিঁড়ি সিঁড়িটা আবার কোথায় লাগিয়েছিল না উনি? আমাদের বাবার আমলে তাই তো ছিল শ্রী কুমার।
কুমার এখন কুমার, আবার কুমার এখন বাদ। এ তুই আবার কুমারী ছিলি, হ্যাঁ তুই এবার বিধবা হলি। শুধু তাই নয়, আগে এই যে তোমার কে অর্ধাঙ্গিনী, না অর্ধেক গিন্নি লয়, এই আমার পুরোটা গিন্নি। তা বলিনি, বলছো অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী আমাকে। অর্ধাঙ্গিনী বউ। মানে তোমার অর্ধেক অঙ্গ। ও আমি মনে করছি অর্ধেক বউ হয়তো। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ হলে এল আর ফেল আর কি বটে বলেন। আমি একজন বিএলও অফিসার, আগে হ্যাঁ ব্লক থেকে আমাকে পাঠিয়েছে, আর এই যে নোটিশ এসেছে তোমাদের নামে, তোমার বউর নামে নোটিশ এসেছে। নোটিশ। হ্যাঁ নোটিশ। এইবার যা, এইবার গিন্নি তো পকার পার। বাবুর নোটিশে কি লেখা আছে বাবু? তোমার নাম কুমারী লক্ষ্মী ঘোষ, হ্যাঁ, আর তোমার বাবার নাম গুরুপদ মণ্ডল। ওই জন্যই বললাম বাবা ছিল না। তোর বাবা মন্ডল হইতে গিয়েছে। কেন যাদের ঘর বাড়ি- থেকে ভালো ছিল। শোনো, যাদের বাড়ি কাজ করতাম তারা যাতে নাম দিয়ে দিত। কে কয়টা হবে কাগজ পুড়িয়ে খাইতে হবে নাকি? তা নয়, হেয়ারিং এর জন্য তোমাদের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ। আগামীকাল হ্যাঁ। ব্লক অফিসে যাবে, হেয়ারিং এ ডেকেছে, ওখানে কি সব কাগজপত্র জমা দিয়ে আসবে। ওরে গিন্নি রে, আবার যেতে হবে বলছে। এইবার কি আজকে হবে? বললাম দিয়েছো, এই যে ভুল হয়েছে বলে আবার এই দেখো এসেছে হ্যাঁ, নোটিশ। তো- আবার যেতে হবে। তোর তাহলে তোর- যেও ভাই। তোর বাপের ঠিক নাই, তোর বাপের ঠিক নাই। বললাম তো ছোটবেলায় বাবা মা মরে গেছে, লোকের বাড়িতে মানুষ হয়েছি, আরে এই আইন- পাড়াতে সবাই কি চেয়েছি খেতাম, ও তারাই যা তা নাম দিয়ে দিয়েছি, কি করবো বললাম। আরে আমার দীর্ঘদিনে বাস করছে এইখানে, হ্যাঁ, আমাদেরকে বলছে পকার পেরুইতে হবে। হ্যাঁ গো, সত্যি সত্যি যদি আমি বাদ হয়ে যাই, হ্যাঁ গো তাহলে কি করবো? লাবুর নেতাদের কাছে, নেতাদের কাছে যাবো। আগে শোভনদার কাছে বুঝাবো, ও পার্টির লোক, হ্যাঁ ওর কাছে যদি না হয় তো তরুণদার কাছে যাবো। হ্যাঁ, আর রানা বাবু তো পাত্তাই পাচ্ছে না, গাড়ি লিলে মোবো করে পালাইছে। বললে তো হবে না, আমাদের বাবু বলে কথা। আমি গিয়েই পা দুটাকে জড়িয়ে ধরবো যে বাবু আমাকে বাঁচান, আমি অন্য কোথাও যাবো না, আমি এইখানেই থাকবো। আমি পা ধরবো না, তাহলে ও গাড়ি নিয়ে যাবে, খান ইট ধরবো। বলে আমাদের ঠিক করে দেন, নইলে গাড়ির কাঁচে ভেঙে দেবো। না, আমরা ওই দেখছো তো কত পুলিশ ঘোরাঘুরি এই চ, করে। চ, চলো, এই চ। যেখানে যেতে বলে সেখানে যাবো। চল, 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 চল। রানা বাবু আমাদের মাল ঠিক না করে দিয়ে এখন কবে আগুন লাগবে ফায়ার ব্রিগেড কয়েছে। সেইটাই বলো। আমাদের গায়ে আগুন লেগে যাচ্ছে, আর একটু ফায়ার ব্রিগেড করছে। থাকতে পারবো না, তাহলে কি হবে? চল, চলো। এক্ষুনি যাবো আমরা বিয়ালার অফিস, বিয়ালার ঘেরাই করবো। আমাদের দাবি মারতে হবে। আমার বউকে বাদ দিতে হবে না। না, ঝাঁটা মারবো, ঝাঁটা মারবো, বললাম তো। বাদ যত হয়ে যাবো, আর তুমি থাকবে। না না, বাদ দিলে আবার নির্বাচন কমিশন বলছে এটাকে বউ দেবো বলেছ। আরে পাবো কোথা রে? একবার বউ পাবে। চল, চলো, আমাদের দাবি, মারতে হবে, আমাদের দাবি। মারতে হবে। বিয়ালারকে বলবো হ্যাঁ, আমাদের বউ দিতে হবে। না মানে বউ আবার দেবে। কি যাবে রে? না মানে বউ দেবে। তুই আমার সঙ্গে সঙ্গে বলতে বলে যাবি, হ্যাঁ। গে এবার গাল মাল দিই না। গাল- তোর আবার ভাষা ভালো। শোনো, আমি লেখাপড়া জানি না, আমি মূর্খ মেয়ে, আমি ওই সব বুঝি না, বিয়ালা ফিয়ালা কি বলছে। বাবু বাবু বলতে পারবি তো? হ্যাঁ, বাবু বলতে চ, পারবো। আমাদের দাবি, মানতে হবে। আমাদের দাবি, বিয়ালার অফিস ঘেরাও করতে হবে। করতে হবে। আপনি যে মতো কাজ বলেছেন আমি সেই মতো কাজ করেছি, আপনি বসুন, ওরা এক এক করে আসবে, আমি সকলে হেয়ারিং আমরা করে দিচ্ছি, আর আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্ত হয়ে বসুন এখানে। আমাদের কাগজ ঠিক করে দিতে হবে। আপনাকে লাগেনি তো? আপনি জানেন না আগে এই যে দেখছেন না, এই যে ইয়ালার অফিস, BLO, ব্লক অফিস। আমার বিচার তো কর। তোর আবার কি হইলে ভাই?
আমার বিচার তো কর। আমার নাম তো তোমরাই ভুল করলে, তোমরাই ভুল করলে, আর তোমরাই ঠিক করলে। এই শালা মাঝি আবার কি বলছে দেখ, ঠিকই তো বলেছে। তোমরা ঠিক করলি, তোমরা কি করলি? তুমি আমার কথাটা শোন। হ্যালো, তোর নাম কি? আমার নাম হ্যাঁ, জানিস না নাকি? তা তোমার নাম তো ভুল আছে। ভুল আছে তো, ভুলটা তো তোরাই করলি। আমরা বলছি তোমার আসল নামটা কি? আমার আসল নামটা যা ছিল তাই। তো তুমি বলতে পারো না? কি বলবো? কি বলতে বলতে পারো না? তোর কাছে 14 বার আসছি, আর তুই আমার নামটা জানিস না বেটা? তোমার আর কি লেখা আছে? 2002 সালে তুমি ভোট দিয়েছিলে নরেন মুঙ্গিয়া, আর এখন হয়ে গেছে নরেন্দ্র মুঙ্গিয়া। এটা করলো কে বল? তুমি বল, তুমি বল আবার কি? তুমি বল। এই ও লেখাপড়া জানে না তো তুমি বলবে না তো কে বলবে? বলছি তুমি বল। এ ভুলগুলো তো তোরাই করলি। তুই বল শালা বল, বাবা শালা বল, ওই শালা বল। বসো, সব এক এক করে কাগজ জমা নেবো, নাম ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই যে আপনি কে? আমায় চিনতে পারবে না। আগে আপনি কে বলেন? আমি হচ্ছি নবল বিজয়ী অমর্ত্য সেন। স্যার, অমর্ত্য সেন, আগে নোবেল বিজয়ী। আপনার হাতে হঠাৎ আমার বাড়িতে এসআইয়ের ফর্ম, আমি নিজেকে অবাক, তাই তো অফিস আমি আসতে বাধ্য হলাম। আমার নামের বানানের ভুলটা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেটা সংশোধন করতে হবে তো। মানে এই কুমার অমর্ত্য সেন আর শ্রী অমর্ত্য সেন, এই দৃষ্টান্ত কুমার আর আগে যে নোবেল বিজয়ী তার হাতে ফরম, উপায় নেই। ওকে নোটিশ ধরিয়েছে। বাকি তুই গেলি রে না না, ওনাকে যদি ফরম ধরায় তাহলে আমরা তো হরিদার। ওরে বাবা রে, চিন্তার কোনো কারণ নেই, এক এক করে নাম সব সংশোধন হয়ে যাবে সব। ওরে ভগবানকে ডাক, ভগবান, হেই ভগবান শ্রীকৃষ্ণ, এই- তুমি আমাদেরকে বাঁচাও, ভগবান ভগবান বাঁচাবে। তোমাদের ডাকে সাড়া দেবে না ভগবান, ভগবান যাদের সাড়া দেবে না। শ্রীকৃষ্ণ ঠাকুর, তাকে ডাকতে গেলে মন্দিরে যেতে হবে, আর মন্দিরে না গেলে এইখানে ব্লক অফিসে সেই ওই ঠাকুরকে ডাকলে ঠাকুরকে সাড়া দেবে। ডাকো দেখি একবার দেখি। স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর আমাদেরকে এই সময় বাঁচান। সর্বনাশ, ঠাকুর ঠাকুর আপনি সাড়া দিয়েছেন, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের সব এখান থেকে পালিয়ে যেতে হবে। আগে আমাদের কাগজপত্র ঠিক নাই, তা আপনার বাঁশিটা কোথা গেল? বাঁশি বাদি আপনার হাতে কাগজ কেন? ভক্ত আমাকে সেই এসআইআর এর ফর্ম আমার হাতে তুলে দিয়েছে। ঠাকুর হিয়ারিং এ ডাকা হয়েছে। ঠাকুর, তোমার কি ব্যাপার? নাম ঠিক নাই? আমার নাম হ্যাঁ? কেউ ডাকে কৃষ্ণ বলে, কেউ ডাকে গিরিরাজ, কেউ বলে রাখাল রাজা, কে বলে মাধব? ওহ, গোবর্ধন বলে ডাকে। কিন্তু আমি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় বিরাজমান। ও নামে ভুল বলে, কোনটা আসল নাম তাও ঠিক নাই। কেউ জানে না আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি শ্রীকৃষ্ণ ভগবান। চিন্তা করো, ঠাকুরের বাসস্থান এক জায়গায় না, ও হাজার জায়গায় আবার ঘুরে বেড়ায়। ঠাকুরের তো বাবার নাম নাই, তাহলে ঠাকুরকেও তো প্রমাণ আনতে হবে। তাই আপনি এসারে ফর্মুলি কোথা যাচ্ছেন? আমি যাব পুরো পরিত্যাগ করে মথুরা। মথুরা কেন? নন্দালয়ে মায়ের কাছে যাব আমার জন্ম পরিচয় আনতে। ও জান ঠাকুর, ওরে ওরে কি জায়গায় এলাম রে, আমি শেষকালে বুঝতে পারলাম। ভগবানকেও যেতে সারে ফর্ম ধরিয়ে দিয়েছে। কোনো ভয় নেই ভক্তগণ, বিপদ তোমাদের উদ্ধার অচিরেই হবে। তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। ওরে তাহলে ওরে কি বিপদে পড়লাম রে। এই মাকে, এই মেয়ে তো, এই মেয়ে তো নামে ভুল, তোর নামে ভুল, বাবার নামে ভুল। তুই আবার মরবি, ঠাকুর, তুই মরবি। আমি মরে যাবো। তুমি আমার আর কেউ আছে? আর তো হেয়ারে গেছে আব্দুল ভাই আছে।
ও বাপ, বাপ রে বসুন স্যার। বাপ, আমার মাই বাপ, হ্যাঁ? আমার 3টে বিবি, 13টা ছেলে। 13টা? হ্যাঁ, ওই আল্লাহ দিয়েছে। আল্লাহ দি জানলা দি ভরি দিয়ে দিলি ও খুড়ো, ওইসব কেন বলছো গো? আমি দিব্যি ওকে দেখে দেখে যাই না। ওই বউ ছেলে নিয়ে করে খেলছিলাম। কাগজ ঠিক নাই, নাম ভুল, তোমার যদি কোনো পরিচয় পত্র থাকে দেখাও। কাগজ বেটে, হ্যাঁ। আমার বাড়িতে দিন চলে এসছে আমার বিবি। আমার বিবি বলছে যাও এখনই অফিসে যাও। শোনো, তোমার পূর্বপুরুষের কোনো আছে, অস্তিত্ব আছে কি? কাগজ পত্র, কোনো ডকুমেন্ট আছে? সব আছে। নিয়ে এসো, নিয়ে এসো। নিয়ে এসো, যাও নিয়ে এসো। কাগজ ভুল থাকলে কি হবে? নিয়ে এসো। অরিজিনাল প্রমাণ দেখিয়ে দেবো। ওই দেখিয়ে দাও। যাবো। লিয়া কি আছে এই রে, কি আবার কি আনতে হ্যাঁ, এ প্রমাণ আনতে গেল, প্রমাণ দেখাবে, ছাড়বে। তোর প্রমাণ কি আছে? আমার প্রমাণ দিলে কি প্রমাণ? কি প্রমাণ? আমার প্রমাণ আছে, ওই দেখি কি আছে। প্রমাণ আছে। কি? শালা আন্ডার প্যান এনেছে রে। আন্ডারপ্যান্ট কার? এ আমার বাবার বাবার বাবা। কার আন্ডারপ্যান্ট? চরম প্রমাণ তো তোর। রাখ। তোমার কি আছে? হ্যাঁ? লেন প্রমাণ। এই, এতে কি প্রমাণ? আর কি মাটি? প্রমাণ কিসের প্রমাণ? এইটা আমার আব্বাজানের আব্বাজান, হ্যাঁ। তার কবরের মাটি। আমার আব্বাজানের আব্বাজান দাদু দেশ প্রেমিক ছিল, বিদ্রোহী কবি, নজরুল ইসলামের সঙ্গে থাকতো। সঙ্গে থাকতো। যুদ্ধ করেছিল। আচ্ছা আচ্ছা। তার আব্বাজানের কবরের মাটি লেন দেখেলেন। লেন লেন এই, এই, বাবা, দেখেছি দেখেছি দেখেছি। এখনো কাঁচা গন্ধ উঠছে। কবরে বসে কবরের মাটি নিয়ে কবরের মাটি। এই, স্যার বলা তোকে আমি নেবো না। বাবা, কি হবে আবার? বাবা, হ্যাঁ? বলছে আমার কাগজ ঠিক নাই, হ্যাঁ। তাহলে তো স্যার। আমাকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ওগো, কি রে? আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। কাটে না। ওরা তো আমাকে অনেক দূরে পাঠিয়ে দেবে। আমি কোথাও যাবো না। তুমি একটু আমাকে আটকাও। ওদেরকে তো বলো যে আমার বউ আমাকে ছেড়ে কোথাও যাবে না। যাবি না, আমি কি করবো? আমি কি করবো? বাবু, তুমি বাঁচাতে পারবে না আমি আমাকে? কি করে করবো? তুমি বাঁচাতে পারবে না? তাহলে শোনো, তুমি যদি আমাকে বাঁচাতে না পারো, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই আমি কি করব জানো? কি করবি? ওই জন্যে আমি তোমার চোখের সামনে আমি নিজের জীবন ত্যাগ করে দেব। তুমি শুধু দাঁড়িয়ে দেখো আমি কি করতে পারি, কিন্তু আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই, কি খেলো? কি করলি? কি খেলো? এই কি করলি? এই। হ্যাঁ? ওগো, ও বাবা, আমার বউটা বিষ খাইলো। ওগো, বিষ? বাবা, আমার বউটা বিষ খাইলো। বিষ? বাবা, আমার বউটা বিষ খাইলো। দেখি। দেখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না, তাই তো না। তুমি সেই ঘাসে দেওয়ার বিষ এনে রেখেছিলে, আমি ওই জন্য খুঁটি করে বেঁধে এনেছিলাম। আমাকে যদি ওরা ওরা বাংলাদেশ পাঠিয়ে দেয়, আমি বাঁচতে পারবো না। আমার এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। না, 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 হতে পারে না। কি করে হয়? ওহো চাচি, চাচি আমি আর জীবন রাখবো না। না, না, না। আমি আর জীবন রাখবো না। শোনো। আমার বউ যখন চলে গেছে, আমি বিষ খেয়ে মরবো। না, হতে পারে না, আমি ভুল করো না। আমি বিষ খেয়ে মরবো। শোনো, বলতে হবে না, তোমাদের বাঁচাবার জন্য নিশ্চয় কেউ আছে। কে আছে? হ্যাঁ, নিশ্চয় কেউ আছে। কেউ আসবে না? আসবে। আমার বউ আমার বউর সঙ্গে আমি যাবো। না, বিষ খেয়ে মরবে না। কে আপনি? কে আপনি? কে আপনি? আমি মুখ্যমন্ত্রী বলছি। আপনি আদালত থেকে আসছেন? হ্যাঁ, আমি হাইকোর্ট থেকে আসছি।
আমি এই জনগণের জন্য হাইকোর্টে গিয়ে লড়াই করেছি। কেন, কিসের জন্য আপনারা মরতে চান? আমাদের সব এসআইয়ের নাম বাতিল করে দিয়েছে। তার জন্য আপনারা ভয়ে ভীতু হয়ে আছেন? প্রত্যেকে বলছে আমাদেরকে তাড়িয়ে দেবে, না। আমাদেরকে এদেশে থাকতে দেবে না। না, আমি এই দেশ থেকে কাউকে কোথাও যেতে দেব না। আমি যতক্ষণ এই বাংলার বুকে আছি, আমি সবার জন্য লড়াই করব। আমি কোর্টে গিয়ে লড়াই করে এসেছি এই বাংলার মানুষের জন্য। যতক্ষণ পর্যন্ত আমি এই বাংলার বুকে বেঁচে থাকবো, কাউকে মরতে দেব না, কাউকে কোথাও আমি যেতে দেব না। দিদি, তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনায় তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। দিদি, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনায় তো উন্নয়নের গান। দিদি, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। কে আনিত কোটে থেকে, কে আনিত কোটে থেকে ফিরাইয়া বাঙালির মান সম্মান। দিদি, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। সবুজ সাথী, স্বাস্থ্য সাথী প্রকল্প কত, কন্যাশ্রী, রূপশ্রী শত শত। সবুজ সাথী, স্বাস্থ্য সাথী শত শত, কন্যাশ্রী, রূপশ্রী কত শত। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, তুমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাড়ালে মা বোনের সম্মান। দিদি, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাতো উন্নয়নের গান। আব্দুল ভাই, আমাদের চোখের সামনে যে মারা গেছে, তুমি আছো আদিবাসী, তুমি মুসলিম, আমাদের সকলে এখানে আছি। না না, ও মুসলমান। আমার বোর গায়ে ও হাত দেবে না মনে হয়। কি বলছো তুমি? আমি মুসলমান, কিন্তু এই তোমাদের কাছে মানুষ হয়েছি, তোমাদের বাড়িতে খেলাধুলা করেছি, তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরেও সেই লাল রক্তই বইছে। ঠিকই বলেছে। হিন্দু মুসলিম আমরা বাঙালি, প্রত্যেকে বাংলার বুকে আমরা বসবাস করি। জানো, আজও হিন্দুদের মন্দির রক্ষা করতে মুসলমানরা এগিয়ে যায়, আজও মুসলমানদের মসজিদ রক্ষা করতে কত হিন্দু ভাই এগিয়ে যায়। এটা সেই দেশ, এই বাংলা। এই বাংলাতে হিন্দু মুসলমান আমরা সকলে এক হয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, ঠিক বলেছিস, তাই চলো ভাই, ঠিক বলেছিস। আমিও যাব, সবাই আমিও যাব বটে। ঠিক আছে, ওরা সবাই যখন যাবে, হিন্দু মুসলিম কেউ যখন বাদ যাবে না, ওদের সঙ্গে আমিও যাব। আপনার কোনো চিন্তা নেই। আপনার স্ত্রীকে নিয়ে ওই শ্মশানে আমিও যাব। হ্যাঁ, যাবে। মহামান্য মুখ্যমন্ত্রী উনি সকলের পাশে থাকেন। শুধু তাই না, উনি বলেছেন বাংলার প্রত্যেকটা এমএলএ যারা আছে তারা প্রত্যেকে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে, মানুষের উন্নয়ন করবে, প্রত্যেকটা এমএলএ সমাজের উন্নয়ন করবে। এটাই হচ্ছে ওনার নীতি। তাই চলো, আর সকলকে বলে দাও এই বাংলা কোন দেশ জানো? কোন দেশ? এ একা জব দেশ। শুনবে কি তুমি এর গান, শুনবে কি এর গান। এ একা জব দেশ, শুনবে কি তুমি এর গান, শুনবে কি এর গান। এ একা জব দেশ, শুনবে কি তুমি এর গান, শুনবে কি এর গান। ও ভাই, এ একা জব দেশ। পাড়াতে বাজলে বাজে
সবাই রাখে রোজা। এ পাড়াতে বাজলে বাজে আজ দেবতার পূজা, ওই পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। হেতাই বিপদ এলে, হেতাই বিপদ এলে যাই না বোঝা কে হিন্দু কে মুসলমান। হেতাই বিপদ এলে যাই না বোঝা কে হিন্দু কে মুসলমান। শুনবে কি এর গান এই একা জমিতে, শুনবে কি তুমি এর গান, শুনবে কি এই একা জমিতে, শুনবে কি তুই এর গান, শুনবে কি গান এই একা জমিতে, শুনবে কি তুই এর গান, শুনবে কি এর গান।